আর জীবনে সে সবথেকে বেশি দুঃখী যে দুঃখটাকে স্বীকার করতে পারে। আর জীবনে সবথেকে বেশি সুখী সে যে শত দুঃখকে স্বীকার করে নিয়েছে। আমি এতেই ঠিক আছে, যেটা আমার কপালে লেখা আছে সেটা হবেই। মানতে পারলে তুমি সুখী, না মানতে পারলে তোমার মতো দুঃখী জীবনে কেউ। সবাই বলে আমার জীবনে খুব দুঃখ, তাই তো? অমায়েরা জীবনে দুঃখ আছে তো? বেশি না কম? বেশি। আচ্ছা তোমাদের জীবনে দুঃখ আছে তো? বেশি না কম? বাবাদেরকে জিজ্ঞেস করছি না, বাবাদের মতো দুঃখী কেউ নেই। মাসে 50,000 টাকা মাইনে পায় আর বাজারে যাওয়ার সময় 10 টাকা দেবে চা খাও। ও জ্বালার মতো জ্বালা নেই, ক্যাশ কাউন্টারের চাবি এখন মায়েদের কাছে। তারপরেও নাকি আমার মায়েরা বড় দুঃখী। শোনো, আমরা কি চাই? জীবনটা পারফেক্ট, তাই তো? স্বামী ভালো হোক, পরিবার ভালো হোক, পিতামাতা ভালো হোক, ভালো পরিবারে জন্ম নেব, ভালো দেশেতে জন্ম নেব। কিন্তু দেখো কেউ সুখী নেই। তুমি যে ধনীর মেয়েকে দেখে ভাবছো ও সুখী, সে কিন্তু তোমাকে দেখে ভাবছে ও কি ফর্সা। আবার যে খুব ফর্সা সে ভাবছে ওর কি সুন্দর চুল। আবার একজন ভাবছে ও কি সুন্দর নাচতে পারে, আমি পারি না। যে ভালো নাচতে পারে সে ভাবছে ও ভালো আঁকতে পারে, আমি আঁকতে পারি। ছাড়ো, এগুলো তো গুণ। কেউ তো বাবু এমনও ভেবে বসে থাকে, বাবা মায়েরাও ভাবে, অস্বীকার করবেন না, ওর মেয়ের এত গুণ, ও যদি আমার মেয়ে। ভাবো না, এটাতেও তোমার অবজেকশন। আর ছেলে মেয়েরা তো সব দিনই ভাবে ওর বাবা যদি আমার বাবা হতো, ওর মা যদি আমার, ওর মা জন্মকে দেয়, ওর মা ওকে ঘুরতে নিয়ে গেছে, আমাকে ঘুরতে নিয়ে যাও, ওর বাবা ওকে ফোন কিনে দিয়েছে, তুমি আমাকে দাও। আমরা কেউ কিন্তু সন্তুষ্ট নই। তা সবার জীবনে দুঃখ আছে, তাই তো? কেউ সন্তুষ্ট নই। ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে জন্ম নিলেন, ভালো জায়গায় আসতে পারতো না শুধু ভগবান। মায়ের স্তনদুগ্ধ কপালে হলো না, যদিও লীলার ঘটনা, তবু তার স্ট্রাগলটা দেখুন। স্তনদুগ্ধ এলো না, পেলো না, মায়ের এলো নন্দালয়ে। যশোমতী মায়ের কোলে বড় হয়ে উঠলো। 5 দিনের ছেলে এলো পুতনা, অঘাসুর, বকাসুর এসেছে। তারপরে কংসকে বধ করতে হয়েছে। তারপরে দেখুন, যাদেরকে ছাড়া কৃষ্ণ বাঁচবে না, প্রাণাধিক প্রিয় বৃন্দাবন, সে চাইলে থাকতে পারতো না, পুরো সিস্টেমটাকে ঘুরিয়ে দিতে পারতো না। যাকে ভালোবাসি তার কাছেই থাকবো, তাকেও কিন্তু ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে হয়েছে। দ্বারকা রাজা হলো, কিন্তু দিন রাত কেঁদেছে বৃন্দাবনের জন্য, একবারও আসতে। যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলো রাধারানী, তাকে পেল না, রুক্মিণীকে গ্রহণ করতে হলো। কত মনীষী, তবু মন একজনের কাছে পড়ে আছে। গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি তো ভগবান। ভগবান তো, তাহলে তিনি যখন জগন্নাথ ধামে গিয়েছিলেন পুরীর মন্দিরে, যিনি জগন্নাথ তিনি গৌরাঙ্গ, তাকে কেন মেরে মন্দির থেকে বার করে দেওয়া হলো? তিনি কেন মুখ বুজে মার খেলেন? তিনি বলতে পারতেন না? তিনি স্বরূপে আসতে পারতেন না? তিনিও মার খেয়েছেন। ভগবান শ্রী রামচন্দ্র ভগবান হয়ে 14 বছর বনবাসে গিয়েছে। আরে ভগবানের জীবন যেখানে পারফেক্ট নয়, তুমি কেন ভাবছো তোমার জীবন পারফেক্ট হবে? সে চাইলেও নিজের জীবনটা পারফেক্ট করতে পারতো, কিন্তু করেনি। কেন? তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এই জীবন সংগ্রাম, এখানে লড়াই করেই বাঁচতে হবে। আর যে লড়াই করে নিজেকে সন্তুষ্ট রাখতে পেরেছে সেই খুশি। ভগবান জীবনে এত কষ্ট পেয়েও সর্বদা মুখে হাসি রাখতেন কেন? এটাই হচ্ছে জীবনের আসল আনন্দ। আরে পড়ে গিয়ে কিসের দুঃখ? আমি নাচতে গিয়ে পড়ে গেছি, কিসের হাসি, কিসের দুঃখ? আমি তো নাচতে উঠেছি, তুই তো তাও উঠতেও তো পারো। আরে সেই পড়ে যে মাঠে দৌড়াতে নামে, তাই আমি পড়ে গেছি, আমি অনুভব হলো কেন আমি পড়েছি, পরের বারে এই ভুলটা আমি আর করবো না, আমি শিখলাম। তুমি তো মাঠে নামতেই পারোনি, তোমার আবার ক্ষমতা কিসের? এটাই গৌর হরি বল। তাই জীবনে দুঃখ কোনোদিন দুঃখ মনে করো না। আজকে যে কারণে দুঃখ পেয়েছি, দ্বিতীয়বার আমি করবো না, আমি শিক্ষা হচ্ছে। তাই জীবনে সন্তুষ্টি রাখো, যা হওয়ার তাই হবে। ভাবার মালিক বসেই আছি, আমি কেন? কিন্তু বাবা, আমাদের কেন জীবনে সুখ নাই? ওই ভাবার মালিকের কাজটা আমরা করতে যাই। ভগবানের প্রতি বিশ্বাস নেই। আমি বুদ্ধিতে যেটা ভাববো, এটা হলে মনে হয় ভালো হতো, ভগবানের ইচ্ছায় এটা হয়ে গেছে, এটা মনে হয় ভালো হয়নি। আরে তোমার মাথাটা কত বড়! এই যে বাড়িটা হয়েছে, জিজ্ঞেস করুন আমার বাবাকে, নিজে করেছে, মিস্ত্রির ওপর ভরসা রেখে তাকে করতে হয়েছে। একজন মিস্ত্রি বলে দিচ্ছে যে কতটা মাটি খুললে
কতলা বাড়ি হবে। আমার কথাগুলো বুঝতে পারছেন তো মা? একটু মন দিয়ে শোনে। একজন ইঞ্জিনিয়ার ছোট্ট একটা জায়গার মধ্যে সুন্দর, আরে দাদা এত সুন্দর বাড়ি, আরে আমি করেছি নাকি? ইঞ্জিনিয়ারকে ডেকেছিলাম, সে এত সুন্দর করে। এখন শহর এলাকায় যত বাড়ি হচ্ছে ইঞ্জিনিয়ারকে ডেকে। তোমার একটা বাড়ি করার মাথা নেই? কিসের বুদ্ধি রহ? তাহলে ভেবে দেখো, একজন ইঞ্জিনিয়ার প্ল্যান দিয়ে একটা বাড়ি করে দিল, আমরা বলি বাহ দারুণ হয়েছে, এইখানটা সিঁড়ি করেছে, বেশ জায়গাটা বড় হয়ে গেছে, সুন্দর সুন্দর সুন্দর। একজন বাড়ি করে দিয়েছে ছোট্ট বাড়ি, তার বুদ্ধির তারিফ করছো। একজন মিস্ত্রি তোমার বাড়ি করে দেবে, তারপর অন্ধের মতো তুমি বিশ্বাস করছো বাড়িটা সে করবে, তার মানে ভালোই করবে। একজন ইঞ্জিনিয়ার তোমার বাড়ি করে দিচ্ছে, তুমি টাকা দিচ্ছ, তুমি করতে পারছো না, তার উপর তোমার এত বিশ্বাস যে বাড়িটা সুন্দর হবে। ভেবে দেখো, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডটা সাজিয়েছেন সেই ইঞ্জিনিয়ার কোথায় থাকবে? মরুভূমি কোথায়, মালভূমি কোথায়, সমভূমি কোথায়, পাহাড় কোথায়, পর্বত কোথায়, নদী কোথাও, কোথাও বরফ পড়ছে, কোথাও গরম, কোথাও ঠান্ডা, কোথাও ঝড় হচ্ছে, কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও খরা হয়ে গেছে। ও মা, কতগুলো থাকবে হাতি, কতগুলো গরু, কতগুলো বাছুর থাকবে, কতগুলো মানুষ থাকবে, কতগুলো সাপ থাকবে, কতগুলো ব্যাঙ থাকবে, কতগুলো গাছ থাকবে, কোথায় বন হবে, কোথায় জনবসতি গড়ে উঠবে। যে এত সুন্দর পৃথিবীটাকে যে ইঞ্জিনিয়ার সাজিয়ে দিয়েছে, ভাবো তার কত বুদ্ধি। নিতাই গৌর হরি। তাহলে জগতের সামান্য একটা বাড়ি তৈরি করার ক্ষেত্রে যদি ইঞ্জিনিয়ারের উপর আমরা বিশ্বাস রাখতে পারি, এত সুন্দর পৃথিবীটা যে এত সুন্দর করে সাজিয়েছে, সেই ইঞ্জিনিয়ারের প্রতি কি আমাদের একটু বিশ্বাস রাখতে পারি না? সে যখন এত পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছে, আমার জীবনটাকে নিশ্চয়ই সে খারাপ করবে না, আমার জীবনটাকেও সে সুন্দর করে সাজিয়ে দেবে। তাই তার উপর বিশ্বাস রাখো। ভগবান যা করে মঙ্গলের জন্য। কষ্ট পেও না স্বামী, তুমি যাও জমিদারিতে ফিরে এসো, কাচারি ঘরে যাও, কাজ করো, তিনি আছেন, সব ঠিক হয়ে যাবে। স্ত্রীর কথায় আশ্বাস পেয়ে জমিদার বাবু আজকে এসেছেন কোথায়? জমিদারি বাড়ির কাচারি ঘর। কাচারি ঘর মানে যেখানে জমিদারদের সভাবস্থ কাজ হতো, সেই কাচারি ঘরে তিনি আসছেন। আর এদিকে পালকি ছাড়া হাঁটতে হাঁটতে এসেছে। আর পালকি ছাড়া হাঁটতে হাঁটতে এসে বিকেল হয়ে গেছে, চিৎকার করে বলছে ভালো লাগছে না। প্রহরী, আমার হিসেবপত্র আমার দ্বারা আর হবে না, আমাকে ফিরিয়ে নিয়ে চলো তো দেখি, আমার আর ভালো লাগছে না। মানে জমিদারের আর মন বসছে না জমিদারিতে। প্রহরীরা বললেন ঠিক আছে চলুন, ফিরে চলুন। জমিদারের উপর তো কথা বলা যাবে না, তাহলে আসা যাওয়াই সার হলো, কাজের কিছু হলো না। আমাদেরও একই অবস্থা, আসা যাওয়াই সার, কাজের কিছুই করতে পারে। লালাবাবু ফিরে যাচ্ছেন, বিকেল হয়ে গেছে, বিকেল গড়িয়ে যায়। যে মন খারাপ, তিনি হাঁটতে হাঁটতে ফিরছেন। পথের ধারে একজন রজক কন্যা, রজক মানে ধোপা, 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 যাদেরকে চলতি কথায় ধোপা বলা হয় না, হ্যাঁ, যারা জামা কাপড় পরিষ্কার করতেন, সে তাদেরকে ভালো কথায় বলা হয় রজক। আর যাদেরকে যাতে মুচি বলে, তাদেরকে ভালো কথায় বলে রহিদাস। তো দেখুন, এই জগতে কেউ ছোট নয়, সবাই বড়। কেন বড়? একটা হাতির যেমন এই পৃথিবীতে স্থান আছে, একটা পিঁপড়েরও স্থান আছে। হাতি পিঁপড়েকে দেখে হাসতে পারবে না, আর পিঁপড়ে হাতিকে দেখে হাসতে পারবে না। তুমি আমায় দেখে হাসতে পারবে না, আমি তোমায় দেখে হাসতে পারবো না। যদি শহুরে বাবু চাষিকে দেখে হাসে, শহুরে বাবুরেরও পেট শুকিয়ে যাবে, চাষি যদি চাষ না করে। টাকা তো রোজগার করবি, খাবি, চাষিকেও চাষ করলে তবে বাবু বাঁচবে। তাই সবার স্থান আছে নিজস্ব। তো সেই রজক কন্যা বাবা আজকে 5 বছরের মেয়েটাকে কি সুন্দর দেখতে, কি সুন্দর মুখের হাসি। মেয়েটা পথের ধারে এদিক ওদিক ছুটছে, অস্থির হয়ে যাচ্ছে ওই বাচ্চা মেয়েটা। কেন ছুটছে? সে অনেকক্ষণ হয়ে গেছে তার বাবাকে খুঁজে পাচ্ছে। এখন তার বাবাকে না খুঁজে পেয়ে মেয়েটা অস্থির হয়ে গিয়ে এদিক ওদিক ছুটছে আর চিৎকার করে করে ডাকছে, বাবা, ও বাবা, বাবা, কোথায় গেলে তুমি? ও বাবা, ভালো লাগলো, কখন থেকে খুঁজছি বাবাকে, সারাই দিচ্ছে না। বলি ও বাবা। আর মেয়েটা যখন এমন করে চিৎকার করছে, মা লালাবাবু হেসে ফেলছে। এতদিন পর লালাবাবুর মুখে হাসি ফুটেছে, মনটা ভালো হয়ে গেছে। বাচ্চা মেয়েটাকে দেখে, দেখবেন পথের ধারে আমরা যেতে যেতে অনেক দৃশ্য দেখি, খুব ভালো লাগে। হ্যাঁ, তো বাবা এইবার ছুটে যেতে, মেয়েটা ছুটতে ছুটতে, লালাবাবু চলে যাচ্ছেন, তিনি দাঁড়াচ্ছেন, তার তো কাজে এসেছি, পথের ধারে কত কিছু দেখি আমরা, দাঁড়ালে হবে। চলে যাচ্ছেন, হঠাৎ করে মেয়েটা ছুটে এসে বৃক্ষ তলে বসে থাকা একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন,
বাবা, ও বাবা, কখন থেকে তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছ না? কি হয়েছে তোমার? সারা দিতে হয়তো নাকি? কি হয়েছে মা? কি হয়েছে বলো তো? তাকিয়ে দেখো, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না? ও বাবা, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না? বলি ও বাবা, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। নেতাই কথাটা কত সহজ সরল কথা। বাসনা মানে কি? হ্যাঁ ঠিক, কলা খসা। কলা গাছের যে ছালটা হয়, যে কলা পেটি বলে, ওটাকে বলে বাসনা। হ্যাঁ, ওই যে ধোপাদের মেয়ে তো, তাই বাবাকে বলছে বেলা বয়ে গেছে, বাসনায় আগুন দাও। মানে কলা খসাগুলো আগেকার দিনে জামা কাপড় পরিষ্কার হতো, ওই কলা গাছের খসাটাকে এনে শুকনো করে পুড়িয়ে ছাই করে সেই ছাই। তো বাবাকে বলছে তুমি কলা খসায় আগুন দিয়ে ছাই করো, তবে তো কালকে সকালবেলা কাজ হবে। তাই মেয়েটা বলছে বাবা বাসনায় আগুন দাও। সাধারণ কথা, কিন্তু যার যেমন ভাব তার তেমন লাভ। লালা বাবুর কানে কথাটা গিয়ে ঠেকেছে, বাবা বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। সত্যি তো, অতটুকু ছোট্ট মেয়েটা বুঝে গেল বেলা বয়ে গেলে, জীবনের বেলা বয়ে গেলে বাসনায় আগুন দিতে হয়। কিন্তু আমার এত বয়স হয়ে গেল, আমি বুঝতে পারলাম না। সত্যি তো, আমিও তো কোনোদিন তাকিয়ে দেখিনি। বেলা বয়ে যায় আমাদের, বেলা বয়ে যায়, তাই গৌর হরি। বেলা বয়ে যায় আমাদের, বেলা বয়ে যায়, বেলা বয়ে যায় আমাদের, বেলা বয়ে যায়। কথাটা শোনা মাত্র আর বিলম্ব নয়। ছুটতে ছুটতে লালাবাবু চলে এলেন ঘরে। জমিদারি বাড়িতে ফিরে এসে এক গভীর চিন্তায় নিমগ্ন হলেন। সত্যি তো, জীবনের বেলা তো বয়েই গেছে, আর কবে বিষয় বাসনায় আগুন দেব? হ্যাঁ, এবার তো আগুন দিতে হবে। এই চিন্তা করতে 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 রাত হয়ে গেছে। সেবার জন্য ডাক পড়েছে। জমিদার বললেন আজ ভালো লাগছে না, যাও সবাই। সবাই চলে গেল। তিনি ভাবলেন ঘুমোলে হয়তো ঠিক হয়ে যাবে। তিনি শয়নে গেলেন না, ঘুম আসছে না, ঘুম আসছে না, মন অস্থির করছে। আমি কি করি, কি করি, কি করি? পাশ থেকে কে যেন বলে উঠল, লালা এখনো কিসের অপেক্ষায় বসে আছো? জীবনের বেলা বয়ে গেছে, আগুন দাও। আর কবে দেবে আগুন? এইবার তো নিজের চিতায় আগুনে পোড়ার সময় হয়ে আসছে। বিষয় বাসনায় কবে আগুন দেবে? সিদ্ধান্ত নিলেন লালাবাবু, না আর নয়, আজ রাতেই আমি বিষয় বাসনায় আগুন দিয়ে চলে যাব জমিদারি ছেড়ে। তাই বিলম্ব না করে জমিদারি বেশ পরিত্যাগ করে গেরুয়া বস্ত্র পরিধান করে বেরিয়ে পড়েছেন, বৃন্দাবনে যাবেন। কিন্তু শুনেছি তীর্থে গেলে কারো না কারো অনুমতি নিয়ে যেতে হয়। কিন্তু এই জমিদারিতে তো আমাকে কেউই যেতে দেবে না। একমাত্র ভক্তিমতী আছে জমিদারিতে, একজনই। কে আছে? হ্যাঁ, সেই মেয়েটা। কি নাম সেই মেয়েটা? সুমতি। সুমতির কাছে মধ্যরাত্রে এলেন লালাবাবু। সুমতি, এই সুমতি। কে? বাবা তুমি এত রাতে ঘুম থেকে তুললে যে আমায়? আরে এ তোমার কেমন বেশ বাবা? আমি চলে যাচ্ছি রে মা, তুই কাউকে বলিস না। কোথায় যাচ্ছ তুমি? বৃন্দাবনে যাব আমি, আমার কৃষ্ণ দর্শনে। বাবা তোমার জমিদারি? শোন মা, আমি না থাকলে জমিদারি বন্ধ হয়ে যাবে না, কেউ না কেউ ঠিক চালাবে। কিন্তু আমি যদি আমার সাধন ভজন না করি, কেউ করে দিতে পারবে না, তাই তো? আমি না রান্না করলে যে কেউ রান্না করবে, আমি না খেলে আমার পেট ভরবে?
তাই জমিদারি সবাই চালাতে পারবে, যে কেউ চালিয়ে নেবে, কিন্তু আমার সাধন ভজন আমি ছাড়া কেউ করতে পারবে না। তুমি বৃন্দাবনে যাবে বাবা, তোমাকে বাধা দেব না, তবে একটা অনুরোধ, বৃন্দাবনে সেই গিরিধারী গোপালের সঙ্গে দর্শন দেখা হলে আমার প্রণামটা জানিয়ে দিও। সুমতির থেকে বিদায় নিয়ে লালাবাবু মধ্যরাত্রে চলে যাচ্ছেন শ্রীধাম বৃন্দাবনের পথে। বলিহারি ও মায়েরা, লালাবাবু তো বৃন্দাবনে যাচ্ছে, তোমরা কি করবে গো? তোমরাও যাবে? বলি যেতে পারবে? হ্যাঁ, যাদেরকে বলি ও মায়েরা একটু হাত তোলো দেখি, 2 মিনিট হাত তুলতে না তুলতে হাত ব্যথা হয়ে যায়, আর তবু তো মায়েদের হাতগুলো ওঠে। আর এই হাত তোলার পেছনে অবদানটা কার বলো তো? ওই বাসন মাজা, জোরে জোরে বাসন ঘষে ঘষে না হাতে জোর এসেছে। বাবাদেরকে ঘরে একটু বাসন মাজিও, হাতে মোটে জোর নেই, হাত তোলে। এদেরকে বলে কৃপণ, কিপটে। কিপটে কিপটে কাদেরকে বলে? যেমন মায়েরা উলুধ্বনি দিতে পারে কিন্তু দেয় না, এটা হচ্ছে কৃপণতা, থাকে দেয় না। আর বাবাদের হাত আছে, বাবারা তোলে না, এটাও কৃপণতা। বলি ভগবানের কাছে এসে কিসের কৃপণতা? ভগবানের কাছে এসে কৃপণতা করতে নেই। সবাই মিলে উলুধ্বনি দাও, হরিধ্বনি দাও, নিতাই গৌর হরি 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 বল। চলুন সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। গোঠের রাখা তোরা বলে দে না, বলে বলে কোথা বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড আছে রাধা কুণ্ড। আর কি? আর উলুধ্বনি, গিরি গোবর্ধন গোঠে রাখা তোরা বলে দে না, হরি বল হরি বল। কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। জয় জয় বৃন্দাবন ধামে কি, বঙ্গ বিহারী লাল কি, শ্রীমতী রাধা রানী কি। সবাই বৃন্দাবনে এসেছো? সবাই? কেউ বাদ নেই তো? বৃন্দাবনে কি করতে এলে? হ্যাঁ, লালাবাবু বৃন্দাবনে কেন এসেছে? কৃষ্ণ দর্শন পেতে। তা কৃষ্ণকে খুঁজছেন তিনি বৃন্দাবনে এসে। তা ও মায়েরা, কাউকে খুঁজতে হলে কি করতে হয় গো? ফোন করতে হবে, ফোন মোবাইল ফোন করতে হবে। আর ভগবানের ফোন নাম্বার কোথায় পাবো? যদি ভগবান ফোন ব্যবহার করতো না, যদি করতো, নিঘাত পাগল হয়ে যেত। হারে সব ভক্তদের ডিমান্ড। এখন তো মন্দিরে গিয়ে মায়েরা এটাও মানসিক করে আসছে, ভগবানকে জানিয়ে আছে এটা এবছরের মধ্যে সুন্দরী বৌমা খুঁজে দাও। তাহলে এই ডিপার্টমেন্টটাও ভগবানের, মানে ঘটখালি ব্যবসাটাও ভগবানকেই করতে হতো। ওই জন্য ভয়ে ফোন ব্যবহার করেনি, এত ফোন যেত। তাও মায়েরা, তা কাউকে খুঁজতে হলে কি করতে হয়? তুমি তোমার ছেলেকে খুঁজছো, কি করো? জিজ্ঞেস করবে। তার আগে ছেলেটা দূরে খেলতে খেলতে কোথাও চলে গেছে, আগে কি করো? হ্যাঁ, আগে ডাকবো, খোকা এদিকে আয়। তারপর না পাওয়া গেলে কি দেখা যাবে? কিন্তু ভগবানকে খুঁজতে লালাবাবু চলে এসেছেন বৃন্দাবনে। এবার খুঁজে পেতে হলে কি করতে হবে? ডাকতে হবে। আর তোমরা কি খুঁজে পেতে চাও না? চাও না? চাও? তাহলে হাতগুলো তোলো দেখি, সবাই মিলে একবার ডাকি, দেখি আসে কিনা। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, এসো না ভাই মধুর বৃন্দাবনে। হরি কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, নাচরে মন রাধা কৃষ্ণ বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। আমার আনন্দ হচ্ছে, হরি বল হরি বল। আমার আনন্দ হচ্ছে। তা বাড়িতে ঝগড়া করে এসেছো কীর্তন শুনতে, ঝগড়াটা মনে আছে না ভুলে গেছো? ভুলে গেছো? মনের জ্বালা দূরে গেছে? আনন্দ হয়েছে? তাহলে কৃষ্ণ বলে বাহু তুলে নাম গাইলে কি হয়? মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। 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 তাই আয়, তাই আয়, তাই আয়
বৃন্দাবনে এলেন লালা বাবু। কিন্তু মাগো, আমি আগেই বলেছি গৌরচন্দ্রিকায় বৃন্দাবনে এলেই যে কৃপা হয়ে যাবে তার কোনো মানে নাই। লালা বাবু বৃন্দাবনে এলেন, আপনারা কীর্তন শোনেন তো বৃন্দাবনে গিয়ে কি করতে হয় কি বলতে হয় যৎকিঞ্চিৎ হলেও ধারণা আছে। লালা বাবু তো কিছুই জানেন না। এখনকার দিনে আপনি বৃন্দাবনে গিয়ে দেখবেন ধর্মশালা আছে, ভক্তদের আবাসস্থল আছে, অনেক গাড়ি আছে, অনেক মানুষজন আছে। তৎকালীন সময় তো এমন সুযোগ সুবিধা ছিল না। কোথায় যাবেন কি করবেন কিছুই বুঝতে পারছেন না তিনি। চারিদিকে জঙ্গল, দুই একটা মন্দির, কেন মন্দিরে ঠাঁই দেবে আমাকে তারা? কিছুই বুঝে উঠতে না পেরে ক্লান্ত হয়ে বৃক্ষতলে বসে পড়েছেন। আর বৃক্ষতলে বসে ক্লান্ত হয়ে ঘুম এসে গেছে। আর যেই না ঘুম চোখে চলে এসেছে মা, হঠাৎ করে একজন বৈষ্ণব ঠাকুর এলেন, এসে লালাবাবুর সামনে দাঁড়িয়ে লালাবাবুর কাঁধে হাত দিয়েছে। আর যেই না হাত দেওয়া, তার সেই বৈষ্ণবের স্পর্শটাই এমন, লালাবাবুর দেহটা শীতল হয়ে গেল। ভক্ত হওয়া বড় শক্ত গো। চমকে উঠলেন তিনি। কে? দেখলেন একজন বৈষ্ণব, প্রণাম করলেন। কে বাবা তুমি? আগে আমি মুর্শিদাবাদের জমিদার, নাম কৃষ্ণচন্দ্র সিংহ, আদর করে সবাই আমাকে লালা বলে ডাকে। ও, জমিদার হয়ে বাবা বৃন্দাবনে এসেছো বলি ব্যবসা বাণিজ্য করতে? না না ঠাকুর, আমি এসেছি বৃন্দাবনে কৃষ্ণ দর্শনে। দর্শন করনি? অনেক মন্দির আছে তো, গেলেই দর্শন হবে। না 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 না, আপনার বুঝতে ভুল হচ্ছে। ওই এ কৃষ্ণ তো নড়তেও পারে না, চড়তেও পারে না, কথাও বলতে পারে না। এমন কৃষ্ণ দর্শন তো আমি মুর্শিদাবাদে বসেও করতে পারতাম। আমি এসেছি সচল কৃষ্ণ দর্শনে। দর্শন হোক বা নয় হোক, তোমার মনে যে বাসনাটা জেগেছে এটাই অনেক। কিন্তু বলি হারি বাবা, তুমি তো জমিদার, সারা দিন ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, জমিদারি নিয়ে ব্যস্ত। ভজন সাধন করবে কখন? আর ভজন সাধন না করলে কৃষ্ণ দর্শন হবে কখন? তাই তোমার কৃষ্ণ দর্শন হবে না। না, আমি জমিদারি ছেড়ে চলে এসেছি। কথাটা কি বললো? জমিদারি ছেড়ে এসেছি। আর পরিচয়টা তার কি দিয়েছে? আমি জমিদার। এদিকে বলছে আমি জমিদারি ছেড়ে। তুমি কে বাবা? আমি মুর্শিদাবাদ কান্দির জমিদার। বুঝতে পারলে তাহলে ব্যাপারটা কোথায়? জমিদারি ছাড়লে হবে না, মন থেকে বের করো আগে জমিদারি। এই জন্যই গৌরচন্দ্রিকায় বলা হয়েছিল তুমি জমিদারিতে থাকো, জমিদারি তোমার মনের মধ্যে যেন না থাকে। হ্যাঁ, তুমি টাকার মধ্যে থাকো, টাকা রোজগার করো, বিষয় বাসনার মধ্যে থাকো, সেই বিষয় বাসনা কামনা বাসনা যেন হৃদয়ে না থাকে। কিন্তু লালাবাবু তার উল্টো করে ফেলেছে। জমিদারি থেকে নিজে বেরিয়ে এসেছে কিন্তু মন থেকে বার করতে পারে। হাসলেন সন্ন্যাসী ঠাকুর। ভালো ভালো ভালো। বহু জনমের থাকিলে সৌভাগ্য, বিষয় ছাড়িয়া হয় বৈরাগ্য। তোমার যে বিষয় ছাড়ার বৈরাগ্য এসেছে। কিন্তু বাবা, বিষয় আশয় ছাড়লেই যে গোবিন্দকে পাওয়া যায় না, অনেক কষ্ট করতে হয়। আমি করব, আমি কষ্ট করতে রাজি আছি। রাজি আছো? পারবে তো? হ্যাঁ আমি পারবো। বেশ, কিন্তু কৃষ্ণ দর্শন পেতে হলে আবার গুরু দীক্ষা নিতে হয়। বলি হারি, তোমার কি দীক্ষা হয়েছে? আমার দীক্ষা হয়েছে। কোথায় দীক্ষা হয়েছে? লীলা তো শুনলে এত। একবার আমি বলেছি দীক্ষা হয়েছে, তাহলে কই দীক্ষা হলো? লালাবাবু চিন্তা করলেন আমার তো দীক্ষা হয়, আর দীক্ষা না হলে কৃষ্ণ দর্শন পাওয়া যাবে না বলছে। তাহলে আমাকে আগে দীক্ষা নিতে হবে। বৃন্দাবনে আমি কাউকে চিনি না, তাহলে যিনি সামনে দাঁড়িয়ে আছেন তিনি ছাড়া আর গতি নাই। আর বিলম্ব না করে সঙ্গে সঙ্গে অমনি সাধুর চরণে ধরি আজ কহে লালা কৃপা করি সাধুর চরণে ধরি কহে লালা কৃপা করি আশ্রয় প্রভু, আশ্রয় প্রভু, আশ্রয় প্রভু দাও শ্রী চরণে
শ্রী চরণে। আরে ছাড়ো 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 ছাড়ো, কি হচ্ছে নাকি? যেখানে সেখানে পথে ঘাটে তুমি চরণটা জড়িয়ে ধরবে আর বলবে দীক্ষা দিয়ে দাও। বলি লালা, যেখানে সেখানে কি দীক্ষা হয়ে যায়? আগে হবে পরীক্ষা, তারপর হবে দীক্ষা। আগে পরীক্ষা নিয়ে দেখা লাগবে তুমি দীক্ষা নেওয়ার উপযুক্ত কিনা, তাই তো? তা কি পরীক্ষা দিতে হবে আমায় বলেন, আমি দেব। পারবে তো? পারবো। বেশ, পারবে যখন এগিয়ে এসো, সামনে এসো। আর যেই না লালাবাবু সামনে এগিয়ে গেছে, কি হলো? ধরো। হাঁ করে দেখছো কি? ধরো। আরে ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দারে রে, ঘুরে এসো দারে রে। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দারে রে, ঘুরে এসো দারে রে। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। রাধা কৃষ্ণ গুণগা ভিক্ষা মেগে না, বেড়াইবে দারে দারে। তুমি কৃষ্ণ গুণ গাও, ভিক্ষা মেগে নাও, বেড়াইবে দারে দারে, কৃষ্ণ গুণ গাও, ভিক্ষা মেগে নাও, বেড়াইবে দারে দারে। লালা কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে, মুখে রাধা কৃষ্ণ নাম নিয়ে দরজায় দরজায় ভিক্ষা করবে। শোনো, এক মুষ্টির বেশি ভিক্ষা তুমি নিতে পারবে না। সেই এক মুষ্টি, কত সোনা দানা দান করতে পারো দেখি না, এক মুষ্টি ভিক্ষা নেবে। আর শোনো, যেহেতু তোমার দীক্ষা হয় না, তাই কোনো মন্দিরে তুমি ঠাঁই পাবে না। তাই এক মুষ্টি করে ভিক্ষা নিয়ে যা ভিক্ষা পাবে, বেলা গড়িয়ে গেলে ভিক্ষা করে এনে মন্দিরে দান করে দেবে। যা যে মন্দিরে তোমার ভালো লাগে, যেদিন যে মন্দিরে দান করবে, সেই দিন সেই মন্দির থেকে একটু হাত পেতে প্রসাদ নিয়ে সেবা করবে। শোনো লালা, যেটুকু প্রসাদ তোমাকে দেবে ওইটুকুই সেবা করতে পারবে, দ্বিতীয়বার তুমি আর নিতে পারবে না। সারা দিনে সেবা কবার একবার, তাও যেটুকু দেবে সেইটুকু। এই যে মা, আজকে এখানে বাবার বাড়িতে আমার এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, হরিনাম হচ্ছে, এত ভক্তের প্রসাদ পাওয়ার ব্যবস্থা। বলি মায়েরা কীর্তন শুনতে যাও, সব জায়গায় কীর্তন শুনতে গেলে এমন ব্যবস্থা থাকে? থাকে না। কোথাও হয়তো হাতে প্রসাদ দেবে, তো তদ্রূপ মন্দিরেও তো তেমন প্রতিদিন তার উদর পরিপূর্ণের মতো প্রসাদ দেবে না সব জায়গায়। কি হবে? লালা চিন্তায় পড়ে গেল, এভাবে কিভাবে চলবে? কি হলো? কি ভাবছো? পারবে না তো? জানতাম তুমি পারবে না, দাও ফেরত দাও। তাড়াতাড়ি করে গুরুদেব গিয়ে হাত থেকে ওই ভিক্ষার ঝুলিটা ছিনিয়ে নিলে। তোমার দ্বারা হবে না, তুমি পারবে না। ছুটে গিয়ে লালাবাবু দাঁড়িয়েছে, আমি পারবো, আমি পারবো, আপনি আমায় দিন। কৃষ্ণদাস বাবাজি বললেন, বেশ, তুমি পারবে যখন ভিক্ষার ঝুলিটা নাও। শোনো, তুমি এইভাবে তোমার জীবন কাটাও, আর যেদিন আমার মনে হবে তুমি দীক্ষা নেওয়ার উপযুক্ত হয়েছো, আমি নিজে এসে তোমায় দীক্ষা দিয়ে যাব। এইবার চলে গেলেন কৃষ্ণদাস বাবাজি। এখন লালাবাবু বসে বসে কাঁদছে। কেন? আমি জমিদার, দুহাত ভরে দান করেছি আমি, আমার সেবায় কত দাস দাসী নিযুক্ত, আমি যা সেবা করব তাই রন্ধন হবে। আর এখন কিনা আমি ভিখারি, আমি যাব দরজায় ভিক্ষা করতে? ছি ছি ছি, আমি তো ভিক্ষা দিতাম, আমি আজ কৃষ্ণচন্দ্র সিংহকে আর চেনা যাচ্ছে না। একই অবস্থা তার। এদিকে বহু বছর কেটে গেছে। লালাবাবুর একটা পুত্র আছে, কি নাম গো? হরি বল। এইটুকু সময় ভুলে গেছে। বলি হারি, কাল সকালকে আমাকে আর মনে থাকবে তো? কি নাম? অমাইরা। কি নাম? নারায়ণ। মনে আছে? নারায়ণ বড় হয়ে বলছে, বাবা, ও মা, আমার বাবা কই গো? সবাই আছে জমিদারিতে, আমার বাবা নাই। মা বলছে, আমিও জানি না। কে জানে আমার বাবা কই? সুমতি বলছে, আমি জানি বাবা কই। সুমতিকে তো বলে গিয়েছিল, কোথায় বাবা? বৃন্দাবনে। চলো বাবাকে খুঁজতে যাব। সুমতি কেন বলে দিল? বাবা তো বারণ করেছে বলতে।
যদি বাবাকে খুঁজতে যায়, আমি যদি একবার বৃন্দাবনে যেতে, মেয়েটার বুদ্ধি দেখেছ? চলো বৃন্দাবনে খুঁজতে যাওয়া হবে, বলছে আমি যাব, সে বলছে আমি যাব, চলো সবাই। নারায়ণ কি করেছে, তার মাকে নিয়ে, সুমতিকে নিয়ে, ওদিকে সব প্রহরীদেরকে নিয়ে চলে এসেছে বৃন্দাবন। এখন বৃন্দাবনে দেখুন মায়েরা, তৎকালীন সময় জমিদারের স্ত্রী, সে কি আর রাস্তায় বেরোবে? তিনি থাকতেন একটি আবাসস্থলে, আর নারায়ণ প্রহরীদেরকে নিয়ে ঘুরে বেড়াতো, তার পিতাকে খুঁজতো। কিন্তু ব্যাপারটা কেমন দেখুন, নারায়ণ তার পিতাকে তো চেনে না, কারণ লালাবাবুকে দেখে কেউই আর চিনতে পারছে না, যা অবস্থা তার। লালাবাবু নারায়ণকে ছোট দেখে এসেছে, এখন তাকে আর চেনা যাচ্ছে না। দুজন দুজনকে পাশ কাটিয়ে চলে যায়, দেখা কেউ কাউকে চেনে। আর যাকেই জিজ্ঞেস করে জমিদার লালা থাকে এখানে, সেই বলে বাবু জমিদার লালা তো থাকে না, একজন ভিখারি থাকে যার নাম লালা, ওই দেখো ভিক্ষা করতে করতে যাচ্ছে। নারায়ণ দেখছে সারা নোংরা, বড় বড় চুলদারি, হ্যাঁ, আর টামাটে বর্ণ, কার্তিক শরীর থেকে দুর্গন্ধ। না না, এটা কি করে আমার বাবা তো জমিদার, সে এমন হতে যাবে কেন? এটা আমার বাবা না। বাবা কোনোদিন খুঁজে পাবে? আর কোনোদিন আর খুঁজে পেল না, বহুদিন হয়ে গেছে, খুঁজে পাওয়া গেল না। এইবার কাত্যায়নী দেবী বললেন, দেখ বাবা, যে চলে গেছে সে চলে গেছে, আমরা আছি। আমরা যদি এখানে পড়ে থাকি বৃন্দাবনে, তাহলে কি আমাদের জমিদারি আর চলবে? তুই ফিরে চল বাবা, জমিদারি শূন্য, আগে ফিরে চল, সংসার আগে। অগত্যা খুঁজে পাওয়া গেল না, চলো ফিরে যেতে হবে। মন খারাপ নিয়ে সবাই ফিরে যাবে। সুমতি বলছে, মা এসেছি যখন বৃন্দাবনে, একবার বঙ্কু বিহারী দর্শন হবে। আর বঙ্কু বিহারীর কাছে যে যা চায় তাই পায়। চলো তাহলে, চলো আজকে ফিরে যাব, একটু দর্শন করে আসি। তো এখন সবাইকে নিয়ে, প্রহরী নিয়ে, জমিদারির গিন্নি যিনি কাত্যায়নী দেবী এবং পুত্র নারায়ণকে নিয়ে, সুমতিকে নিয়ে এসেছে এবার ওই বঙ্কু বিহারী দর্শন করতে। এদিকে লালাবাবুর শরীরটা আজকে ভালো নেই, তাই সে ভিক্ষা করে এনেছে ঠিকই, কিন্তু কোন মন্দির যাবে খুঁজে পাচ্ছে না, মন খারাপ, শরীর ভালো লাগছে না, বৃক্ষতলে বসে আছে। আর এমন সময় ব্রজবাসী মায়েরা তারা সবাই মিলে যাচ্ছে বঙ্কু বিহারী মন্দিরে। আর লালাবাবু ছুটে গিয়ে তাদেরকে বলছে, ও মায়েরা, তোমরা এতজন সবাই সুন্দর করে এসে যে কোথায় যাচ্ছ গো? আমরা তো আজকে বঙ্কু বিহারীর মন্দিরে যাচ্ছি গো, তোমরা যাচ্ছ? যাক, তোমরা যখন এসে গেছো, আমি আজকে কোথাও যাব না, এই ভিক্ষাগুলো যখন পেয়েছি বঙ্কু বিহারীর মন্দিরেই চলে যাই, সবার একসঙ্গে যাওয়া হবে। তা তোমাদের সঙ্গে কি আমায় নিয়ে যাবে? চলো তাহলে। কিন্তু বাবু, আমাদের সঙ্গে যেতে হলে আমরা যা বলতে বলতে যাব, তাই কিন্তু তোমায় বলতে হবে। বলবো? তা কি বলে ওমা ব্রজবাসী মায়েরা, কি বলে গো? বৃন্দাবনে কি নাম চলে? এরকম লো ভোল্টেজে কেন? বৃন্দাবনের বল কি? বলিয়ে বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি, ঋষভানু রাজনন্দিনী কি, শ্রীমতী রাধা রানী কি। চলুন, আমরা যখন বৃন্দাবনে এসে গেছি, সবাই মিলে কি বলবো? একসঙ্গে গাইব। লালাবাবু আজকে সেই ব্রজবাসী মায়েদের সঙ্গে বঙ্কু বিহারী মন্দিরে যাচ্ছে। নারায়ণ তার মাকে নিয়ে, সুমতিকে নিয়ে, প্রহরীকে নিয়ে বঙ্কু বিহারী মন্দিরে আসছে। এবার দেখবো যে কাত্যায়নী দেবীর মনের বাসনা, নারায়ণের মনের বাসনা আজকে বঙ্কু বিহারী শোনে কিনা। তাদের মনের বাসনা যদি বঙ্কু বিহারী শুনে থাকে, তাহলে আমাদেরও মনের বাসনা শুনবে। চলুন সবাই মিলে আমরা যাবো। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। তোমার তো বলিহারি সাহসটা মন্দ না। কার সাহস মন্দ না? হ্যাঁ, এসেছো বৃন্দাবন আর বলছো এত সাহস কোথায় রাখো তুমি? ওমা, কৃষ্ণ দর্শনে এসেছি, কৃষ্ণ বলবো না? না না না, বৃন্দাবনে এসে গেছো মানে তোমাকে বলতে হবে। আচ্ছা ও মায়েরা, তোমরা রাধে রাধে বলছো, আমি কৃষ্ণ কৃষ্ণ বলছি, তোমরা বলছো আমি কৃষ্ণ কৃষ্ণ বলতে পারবো না। আর তুমি আমি রাধা কৃষ্ণ নাম নিয়ে দ্বন্দ্ব করছি। তুমি বলো রাধা কৃষ্ণ ছাড়া বাঁচে না, কৃষ্ণ রাধা ছাড়া। তারা যখন কেউ কাউকে ছাড়ছে না, তুমি আমি শুধু শুধু নাম নিয়ে দ্বন্দ্ব করে কি হবে? এই দেখো, তোমাদেরও কথা থাক,
আর আমারও কথা থাক, বুঝলে, কারো কথা ফেলে দেওয়ার মতো নয়। তাই সবাই মিলে আমরা বলবো, দেখি হাতগুলো তোলো, আমার সঙ্গে বলো, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ 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 বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। বাহ। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, হরে 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 বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ তাই গৌরী সুতরাং হরে 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 বল, কৃষ্ণ কৃষ্ণ বল। বলিয়ে বঙ্কবিহারী লাল কি জয়। সবাই মিলে এসেছেন বঙ্কবিহারী মন্দিরে। বঙ্কবিহারী মন্দিরে লালাবাবু যা ভিক্ষায় পেয়েছিলেন দান করে বঙ্কবিহারী সেবা হলো, সবাইকে প্রসাদ দেওয়া হলো। হাতে প্রসাদ নিয়ে সবাই মন্দির থেকে বেরিয়ে আসছে। আর এমন সময় লালাবাবুর চোখে পড়েছে কাত্যায়নী দেবী। নারায়ণকে চেনে না, কাত্যায়নী দেবীকে তো চিনতে পারবে। কি হলো, কাত্যায়নী এখানে? আমি কি ভুল দেখলাম? অনেক লোকজন, ডাকবো একবার, যদি না হয়, আরে না হলে সাড়া দেবে না, তাই তো? না হলে সে কি ঘুরে তাকাবে? আর যদি তাকায় তাহলে কাত্যায়নী দেখি একবার, ডেকে কাত্যায়নী। আর যেই না বলেছে কাত্যায়নী ঘুরে তাকায়। এই বৃন্দাবনে আমাকে নাম ধরে ডাকার মতো আছে টাকে, এখন কে ডাকছে বুঝতে পারছে না। আর লালাবাবু বুঝে নিয়েছে যখন ঘুরে যখন তাকিয়েছে তার মানে ইনি কাত্যায়নী। সামনে গিয়ে যেই না দাঁড়িয়েছে কাত্যায়নী দেবী, কে আপনি? কাত্যায়নী, এত তাড়াতাড়ি ভুলে গেলে আবার, চিনতে পারছো না? স্বামী, তোমার কেমন অবস্থা? নারায়ণ, সুমতি, কোথায় গেলি তোরা? ছুটে আয় রে বাবা, দেখ দেখ দেখ, হে ইনি তোর পিতা। নারায়ণ বলছে, ইনি আমার পিতা। বাবা, এ তোমার কেমন অবস্থা? এটা নারায়ণ। কাত্যায়নী দেবী বললেন, হ্যাঁ, এই তোমার পুত্র নারায়ণ। বাবা, কত বড় হয়ে গেছিস, কেমন আছিস রে? কেউ ভালো নেই বাবা, আমরা, ও বাবা, আমরা কেউ ভালো নেই। তোমাকে ছাড়া জমিদারি বড় শূন্য, তুমি ফিরে চলো বাবা, তুমি ফিরে চলো, তোমাকে ছাড়া আমরা কেউ ভালো নেই। না, যে বিষয় বাসনায় একবার আমি আগুন দিয়েছি, আমি আর ফিরতে পারবো না রে বাবা, আমি আর ফিরতে পারবো না। কিন্তু বাবা, তোমাকে ছাড়া যে আমরা ভালো নেই। তোদের ভালো থাকার কথা চিন্তা করছিস? তুমি দেখো, তুমি কি ভালো আছো? তোমার চেহারাটা কেমন হয়েছে বলো দেখি। কোথায় থাকো? কেন? এই যে গোবিন্দ দিয়েছে এত বড় ছাদ, হ্যাঁ, তোমার বাড়ির ছাদ কতটুকু? আর ভগবান কত বড় ছাদ করে দিয়েছে, এত বড় আকাশ। আর এই যে ধরিত্রী মা বুক পেতে আছে আমাদেরকে আগলে নেওয়ার জন্য, ধরিত্রী মায়ের কোলে আর গোবিন্দের দেওয়া আকাশের তলায় তো আমার থাকে। বাবা, কি খাও? কেন? এই যে প্রসাদ দিয়েছি, এইটুকুতে? হ্যাঁ, এইটুকুতেই চলে যায়। বাবা, তোমার কেমন অবস্থা? ফিরে চলো বাবা, ফিরে চলো। তোমার তো জমিদারিতে কোনো অভাব নেই, কেন এমন করে রয়েছো তুমি? নারায়ণ, ঘর নেই, জমিদারি নেই, টাকা পয়সা নেই, সুখ তো আছে। আমি আজ গাছতলায় এসে বসে ভিখারি হয়ে যে আনন্দ পেয়েছি রে নারায়ণ, কোনোদিন ওই জমিদারির সিংহাসন আমাকে সে আনন্দ দিতে পারে না। কোনো মতেই লালাবাবুকে রাজি করানো। বেশ, তুমি যখন রাজি হবে না বাবা, মন দিয়ে শোনো ও মায়েরা, শোনো, এইখানে যে সমস্ত কম বয়সী ছেলে মেয়েরা আছে, শোনো, সন্তান যখন ছোট থাকে, পিতা মাতার দান নয়, এটা দান নয়, এটা কর্তব্য যথাযোগ্যভাবে সন্তানকে মানুষ করা। কেউ যদি বলে আমি তোর জন্য এই করেছি ওই করেছি, এটা বলা উচিত নয়। কেন? এটা তোমার কর্তব্য, এটা তোমার দায়িত্ব। তুমি পিতা হয়েছো, তুমি হয়েছো, তাই ভগবান যে পিতা হয় তার একটা দায়িত্ব আছে, তাই তো? এই যে দাদা
সাউন্ড সিস্টেম নিয়ে এসেছেন, ওনার দায়িত্ব কি? সাউন্ডটা যেন ভালো হয়, ওনাকে দেখতে হবে, এটা ওনার বললে হবে না যে আমি করেছি, এটা ওনার দায়িত্ব, ইনি করতেই এসেছেন এই কাজটা। আমরা গাইতে এসেছি, আমি যদি অহংকার করি এখানে এসে আমি গাইছি, না, সে না চাইলে আমি গাইতে পারতাম না, এটা আমার কর্তব্য। ভগবানের ডিউটিটা, এই কাজ কর্মটা কৃপা করে আমাকে দিয়েছেন, কৃপা করে দয়া করে আমাকে দিয়েছেন, আমি শুধু চেষ্টা করছি। যিনি রান্না করতে এসেছেন যিনি ভালো রান্না করবেন এটা তার দায়িত্ব। যারা এখানে ক্যামেরা নিয়ে বসে আছে তারা এটা ভিডিওটা রেকর্ডিং করছে, যে সোশ্যাল মিডিয়ায় যাবে, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্ম। তাই তুমি পিতা হয়েছো, পিতার দায়িত্ব সন্তানকে যথাযোগ্য মানুষ করা। তদ্রূপ সন্তান যখন বড় হয়ে যাবে, পিতা মাতা বৃদ্ধ হবে, সন্তানের কর্তব্য দায়িত্ব হলো ওই বৃদ্ধ পিতা মাতাকে সন্তান সম করে আদর যত্নে রাখা। নিতাই গৌর হরি। বাবা বৃদ্ধ হয়ে গেছে, আমি কেন দেখবো না? এটা তোমার কর্তব্য, তিনি তোমায় দেখেছে। তাই বাবা, তুমি আমাকে স্নেহ যত্নে মানুষ করেছো, ছোটবেলায় কোলে নিয়েছো, তুমি তোমার দায়িত্ব করে আমাকে ঋণী করেছো। এখন সেই পিতৃ ঋণ শোধ করতে হবে। কি করে? না, পিতা বৃদ্ধ হলে সেটা সেবা করতে হবে, মা বৃদ্ধ হয়ে গেলে মাতৃত্ব ঋণ সেই মাকে সেবা করে শোধ হবে না, যৎকিঞ্চিৎ কমানো যায়। তাই আমি তো তোমার সেবা করতে পারলাম না বাবা, এখানে তো আমি থাকতে পারবো না, তা আমি পিতৃ ঋণ শোধ করার জন্য তোমায় কিছু দিতে চাই। কি না, যেহেতু তুমি কোথাও থাকতে পাও না, সেবা করতে পারো না, তোমার জন্য আমি এই বৃন্দাবনে একটা গিরিধারী গোপালের মন্দির করে দিতে চাই। উত্তম প্রস্তাব। লালাবাবুর পুত্রের সহযোগিতায় বৃন্দাবনে একটা জমি কেনা হলো, সেইখানে তৈরি হলো রাধা গোবিন্দের মন্দির। নিতাই গৌর হরি। যে মন্দিরটার বর্তমান নাম হলো লালাবাবুর মন্দির। যদি কেউ যান, লালাবাবুর মন্দির দর্শন করে আসে। সেই লালাবাবুর নিজের হাতে সেবা করা গিরিধারী মানে রাধা মাধব এখনো রয়েছেন, এবং লালাবাবুর সমাধি একই সঙ্গে, দর্শন করে আসবে। মন্দির তৈরি হয়ে গেল। এইদিকে মন্দির হলে হবে, লালাবাবু তো নিজে হাতে গিরিধারীকে সেবা দিতে পারে না। কেন পারে না? দীক্ষা হয়নি। কি হয়? উপকারটা কি হয়েছে? যে পেট পূরণ প্রসাদরা সে পায়, আর অন্য সেবাই ঠাকুর সেবা দেন, ওই মন্দিরেই তিনি থাকতেন। কিন্তু আজকে বাবা ভিক্ষা করে তিনি মন্দিরে এনে নিয়ে এসে দিতেন। আজকে ভিক্ষা করে তার মন্দিরে সে ফিরে যাবে, এই দূরত্বটা তারা শরীরটা বইছে না। তাই তিনি চিন্তা করলেন গিরিধারী মানে গোবর্ধনধারী যে মন্দির পাহাড়ের ওপরে, এখন পাহাড়ের ওপরে নেই, রাস্তার সমান হয়ে গেছে। তো যাই হোক, সেই গোবর্ধনধারী মন্দিরে আজকে ক্ষীর প্রসাদ হয়, আজকে সেবা করব। পথ দিয়ে যাচ্ছি যখন, এইখানে যখন গোবিন্দ দর্শন করেছে, এইখানেই প্রসাদ পাবো। মনের আনন্দে যা ভিক্ষায় পেয়েছিল, ওই পাহাড়ের ওপর ধীরে ধীরে উঠে বলছে, বাবাজি বাবাজি এই ভিক্ষাটা নেন, আমাকে একটু প্রসাদ দেন। ও বাবা, এখনো তো ভোগ লাগেনি গো। ঠিক আছে, আপনার সময় মতো ভোগ দেবেন গিরিধারীকে, ভোগ দেওয়া হয়ে গেলে আমায় ডাকবেন। আমি এখানে বসলাম না, ওই পাহাড়ের নিচে যে ছোট্ট গুহাটা আছে ওইখানে বসে অপেক্ষা করছি। আমার নাম লালা, চিৎকার করে আমাকে লালা বলে ডাকলে আমি এসে প্রসাদটা নিয়ে চলে যাব। বেশ, যাও। লালা বাবু এসে ওই পাহাড়ের নিচে একটা ছোট্ট গহ্বর ছিল, পাথরের গহ্বর, যেটাকে গুহা বলা হয়, বড় নয় ছোট গহ্বর, সেখানের মধ্যে লালাবাবু এসে বসলেন। আপন মনে নাম জপ করছেন তিনি, আর উপরে গিরিধারীর সেবা হচ্ছে। ডাকবে বলেছে, অধীর আগ্রহে লালাবাবু বসে আছেন, আর বসে বসে নাম জপ করছেন। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। গৌর রাধে শ্যাম,
গিরিধারীর ভোগ লেগেছে। আর যেই না ভোগ লেগেছে এবার বাবাজি কি করেছে, চিৎকার করে ডাকছে। কাকে ডাকবে? লালা বাবুকে। আর মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে যেই না লালা বলে চিৎকার করবে মা, হঠাৎ করে একটা বজ্রপাত হয়েছে। আর সঙ্গে সঙ্গে শুরু হলো প্রবল বেগে ঝড়, অঝোর ধারায় নামলো বৃষ্টি। ওপর থেকে, ওই পাহাড়ের ওপর থেকে চিৎকার করে ডাক দিচ্ছে, লালা লালা ওহে লালা লালা ওহে লালা। আর চিৎকার করে লালা বলে ডাকলে কি হবে গো, এত ঝড় বৃষ্টি। লালা বাবু শ্রুতিমূল পর্যন্ত শব্দটা পৌঁছায়। এদিকে বয়স্ক মানুষ তো, তিনি চিন্তা করছেন বয়স হয়েছে, ভিজলে যদি শরীর খারাপ করে, আর অসময়ের বৃষ্টি থেমে গেলে প্রসাদ দিতে যাব। ওদিকে লালাবাবু বসে বসে ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছে। হ্যাঁ গো, ভগবানকে যদি অন্তর থেকে তুমি ডাকতে পারো, ভগবান অবশ্যই তোমাকে কৃপা করবে। ঝড় বৃষ্টির মধ্যে ভক্তকে সেবা দেবে বলে আজকে স্বয়ং ভগবান গিরিধারী গোপাল আবার মন্দিরের দুটি পাত্রের সেবা দেওয়া হয় গিরিধারীকে। একটি পাত্র নিয়ে চলে এলেন ঝড় বৃষ্টিতে লালাবাবুর কাছে। লালাবাবুর কাছে এসে সামনে গিয়ে দাঁড়াচ্ছেন না, গুহার ভেতরে লালাবাবু বসে বসে নাম জপ করছেন। গহ্বরের পাশে দাঁড়িয়ে হাতটুকু বাড়িয়ে দিয়েছে, প্রসাদটা ধরে নাও। লালাবাবু চিন্তা করলেন তাহলে ঠাকুর ভিজে বৃষ্টিতে ভিজে ভিজে প্রসাদ দিতে এসেছেন, যখন আমি আর বাইরে বেরিয়ে কি করব, আমি তাহলে প্রসাদটা ধরে নিই। গুহার মধ্যে বসে বসেই প্রসাদটা ধরে নিলেন। ভেবে দেখেন ভগবান আসেনি একটা আলাদা দুঃখ, কিন্তু ভগবান এসে যদি কাছে এসে যদি চলে যায়, এ যে কত বড় দুঃখ বাবা। পাইনি দুঃখ আছে, পেয়ে হারানোর দুঃখের মতো দুঃখ এ জগতে আর কিছু না। আজকে কি করেছে জানো মা, যেই না ভগবান চলে গেল প্রসাদ দিয়ে, লালাবাবু কি করেছে, প্রসাদটা সেবা করে বৃষ্টির জলে পাত্রটাকে ধৌত করে নিজের কাছে রেখে দিয়ে আবার বসে বসে নাম জপ। ও মা, যেই না বৃষ্টিটা থেমে গেছে বাবা, লালাবাবু তো কিছুই জানে না, সেতে পাত্রটা ধুয়ে নিয়েছে, বৃষ্টি জলে বসে আছে, বৃষ্টি থামলে দিয়ে আসবো। বৃষ্টি যেই না থেমেছে, বাবাজি আর দেরি না করে মন্দিরের মধ্যে গিয়ে দেখছে এবার যাই ছেলেটাকে প্রসাদটা দিয়ে আসি, আর ডাকবো না, অনেক বেলা হয়ে গেছে। কিন্তু একই দুটো পাত্রে তো সেবা দিয়েছিলাম, একটা গেল কোথায় বলা যায় না, বয়স হচ্ছে হয়তো ভ্রম হয়েছে, প্রতিদিন দুটো দিয়ে আজকে একটা পাত্রেই দিয়ে দিয়েছি। যা হয়েছে হয়েছে, যাই এবার আগে গিয়ে ছেলেটাকে দিয়ে আসি, তারপরে এসে ভাববো কি হয়েছে। তিনি পাত্রটা নিয়ে, প্রসাদের থালাটা নিয়ে যখন নেমে যাচ্ছেন, হঠাৎ করে লক্ষ্য করলেন গিরিধারীর পোশাকটা ভিজে গেছে। মনে মনে চিন্তা করলেন ঝড় বৃষ্টিটা তো কম হলো না, তাহলে হয়তো ঝড়ের কারণে ওই জলের ঝাপটাতে হয়তো ভিজে গেছে। ঠিক আছে, এসে পরিবর্তন করে দেবো পোশাকটা, এখন যাই। মন্দিরের দরজাটা বন্ধ করে ধীরে ধীরে পাহাড় থেকে নিচে নেমেছে। আর নিচে নেমে যেই না লালাবাবুর কাছে আসছে, মা লালাবাবু গুহা থেকে বেরিয়েছে, পাত্রটা ফেরত দিতে যাবে। আর দুজনের দেখা হয়ে গেছে। লালাবাবু চিন্তা বলছেন, আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন ঠাকুর? আমি তো যাচ্ছিলাম। ঠাকুর ভাবছে যাচ্ছিলাম মানে হয়তো প্রসাদ আনতে যাচ্ছিলাম। না না বাবা, অনেক দেরি হয়ে গেছে তো, তাই আমি চলে। এবার লালাবাবু ভাবছে হয়তো পাত্রটা দিতে দেরি হয়েছে বলে নিতে চলে। ঠিক আছে ঠিক আছে, ভালো করেছো, এসেছো, এই নাও। এইবার ঠাকুর কি করে, বাবাজি কি করেছে, প্রসাদের থালাটা এগিয়ে দিয়েছে, এই না বাবা প্রসাদ নাও। আর লালা বাবু ওই শূন্য পাত্রটা এগিয়ে দিয়েছেন, এই পাত্রটা ফেরত নিন। কি হলো? আপনি আবার প্রসাদ এনেছেন কেন? একটু আগে তো আপনি আমায় প্রসাদ দিয়ে গেলেন। আমি তো আসিনি, আমি তো প্রসাদ দিতে আসিনি, কিন্তু তুমি এই পাত্রটা পেলে কোথায়? এটা তোমার গিরিধারীর সেবার পাত্র, এই পাত্র তো কোনোদিন মন্দির থেকে বাইরে আসে না, তুমি এই পাত্রটা কোথায় পেয়েছো? আপনি তো একটু আগে বৃষ্টিতে ভিজে ভিজে এই পাত্রে করে আমায় প্রসাদ দিয়ে গেলেন, আমি তো আসিনি। তাহলে কি গিরিধারীর পোশাক ভেজা, গিরিধারীর সেবার পাত্র লালার কাছে। লালা বলছে আমি নাকি এসে প্রসাদ দিয়ে গেছি। ধুয়ে ধুয়ে চার বিলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিলে যাচ্ছে। লালা, তোমায় সেবা দিতে আমার মন্দিরের গিরিধারী গোপাল নেমে এসেছে। বিদায় প্রভু।
বললেন আপনি? কি বললেন বাবাজি? ঠিকই বলেছি লালা, তোমাকে সেবা দেবে বলে আমার গিরিধারী গোপাল নেমে এসেছে। সত্যি বলছেন? সত্যি বলছি। যার হাত থেকে আমি প্রসাদের থালাটা ধরে নিলাম আমার ভগবান ছিল। হ্যাঁ, ভগবান ছিল। হে গোবিন্দ। বাবাজি, ও বাবাজি, বাবাজি গো, আমি ভিখারি নই বাবাজি, আমি ভিখারি নই, আমি ভিখারি নই বাবাজি, আমি 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 মুর্শিদাবাদ কান্দির জমিদার লালা। আমার বড় জমিদারি ছিল, আমি ছিলাম বড় জমিদার। শুধুমাত্র এই গিরিধারীকে পাওয়ার জন্য আজকে আমি ভিখারি হয়েছি। গিরিধারীকে পাবো বলে আমি সর্বহারা হয়েছি, কিন্তু আমি জমিদার থেকে সর্বহারা হয়েও আমি গিরিধারীকে পেলাম না। আমার গিরিধারী এসে চলে গেল, আমি গিরিধারীকে পেলাম না বাবাজি, আমি পেলাম না। লালা, তোমার মনে প্রশ্ন কেন এসে চলে গেল গিরিধারী? হ্যাঁ হ্যাঁ, আমি জানতে চাই। যাও, তোমার গুরুদেবকে গিয়ে জিজ্ঞেস করো, তিনি বলে দেবেন। গুরুদেব? হ্যাঁ হ্যাঁ, আমি গুরুদেবের কাছে যাব, আমি গুরুদেবের কাছেই যাব। ছুটে চললেন লালা বাবু, ছুটতে ছুটতে আসছে। কোথায় বসে আছেন? বৃন্দাবনের কোন গহ্বরে, কোন জঙ্গলে, কোথায়, কোন মন্দিরে, কোন গিরিধারীর চরণে বসে আছেন কৃষ্ণদাস বাবাজি। ছুটতে 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 এসে গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লেন। একেবারে দেখা দাও ও গো গুরু। ও মায়েরা, ছুটতে ছুটতে এসে কৃষ্ণদাস বাবাজির চরণে আছাড় খেয়ে পড়েছে। লালা কাঁদছে, তার যে দুঃখ, তার যে কষ্ট। আর কৃষ্ণদাস বাবাজি তিনি ধ্যানে মগ্ন ছিলেন। নয়নটা খুললেন আর নয়নটা উন্মোচন করে মুখে একটা হাসি নিয়ে বললেন, কি দর্শন হলো না বুঝি? চমকে উঠলেন লালা বাবু। আপনি জানলেন কি করে গুরুদেব? আমি সব জানি। ওই ধ্যানের মধ্যে দেখছিলাম আর কি, গোবিন্দ কোথায়। দেখলাম তোমার জন্য বৃষ্টিতে ভিজে ভিজে প্রসাদ নিয়ে আসছে। আসতে অমায়েরা, তাহলে জানতে হবে যে যে ভক্ত, যে ব্যক্তি, যে বৈষ্ণব, যে বাবাজি চোখ বন্ধ করে ভগবান কোথায় আছে দেখতে পাচ্ছে, তার চরণ আশ্রয় করলেন লালাবাবু ভগবানের কৃপা না হয়ে থাকতে। হ্যাঁ, কি গো, তুমি একটা বড় লাঠি নিয়ে এসেছো। কি না, গাছের উপর একটা পাকা আম আছে, আমি পারবো। গাছের উঁচুতে আমটা হয়ে আছে, লাঠিটা যদি ভাঙা হয়, লাঠি যদি শক্ত হয়, মজবুত না হয়, আমটা তুমি পারতে পারো তো? ভেঙে পড়বে, পড়বে না? তদ্রূপ তুমি গোবিন্দের কাছে যাওয়ার জন্য যাকে আশ্রয় করছো, সে যদি নড়বড়ে হয়, তার মনেই যদি ভক্তি না থাকে, তারই যদি ভক্তির ক্ষমতা না থাকে, শ্রদ্ধা না থাকে, দীনতা না থাকে, বলিহারি তোমার কি পৌঁছানো যাবে? তুমি তো পৌঁছাতে পারবে না। এই জন্য বলে গুরু আশ্রয় করলে একটু বিচার বিবেচনা করে করো। আর যাকে আশ্রয় করবে, যাকে মনপ্রাণে গুরুদেব মেনে নেবে, তাকে একটু চোখ বন্ধ করে বিশ্বাস করো, তার কথা শুনে চলো। হরিবল হরিবল। ও মায়েরা, এদিকে লালাবাবু কেঁদে উঠতেন, কেন দর্শন হলো না? ও গুরুদেব, কেন দর্শন হলো না? ভুলে যেও না লালা, তোমার এখনো দীক্ষা হয়নি। কেন হলো না? গিরিধারী যদি আমার জন্য প্রসাদ আনতে পারে, ভগবান যদি আমার জন্য বৃষ্টিতে ভিজতে পারে, গুরুদেব আপনি কি আমায় একটু দীক্ষা দিতে পারলেন না? না পারলাম না। আমি তোমায় আগেই বলেছিলাম, আগে হবে পরীক্ষা, তারপর হবে দীক্ষা। পরীক্ষা তো আমি দিয়েছি, দিয়েছো তুমি, উত্তীর্ণ তুমি হতে পারো না। কেন না, তোমাকে বলেছিলাম দরজায় দরজায় ভিক্ষা করতে, তুমি করেছো? হ্যাঁ করেছি। সব দরজায় করেছো? হ্যাঁ করেছি। না করনি, একটা দরজা আজও বাকি আছে। ও মায়েরা, কোন দরজা বাকি আছে গো? জগৎ ছেড়ে। আর গুরুদেব বলছে জগৎ ছেটের দরজাটা বাকি রয়েছে। না 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 না, এই প্রাণ থাকতে আমি জগৎ ছেটের দরজায় যাব না। কেন যাবে না? কেন জানেন গুরুদেব? ওই জগৎ শেঠ ছিল আমার প্রাণাধিক প্রিয় বন্ধু, যাকে আমি আমার প্রাণের থেকে বেশি ভালোবাসিছি। আর এত ভালোবাসার প্রতিদান সে কি দিল? সামান্য একটা জমির জন্য আমার নামে করলো হাইকোর্টে মামলা।
আপনি বলছেন আমি তার ঘরে যাব, তার দরজায় যাব ভিক্ষা করতে? না 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 না, এই লালা যাবে না। বাহ 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 লালা, জগৎ শেঠ তোমার নামে মামলা করেছে? হ্যাঁ। কার নামে মামলা করলো? আমার নামে, এই লালার নামে, এই লালার নামে মামলা হয়েছে। হ্যাঁ সেটাই তো জিজ্ঞেস করছি। কোন লালার নামে? ওই মুর্শিদাবাদ কান্দির জমিদার লালা, নাকি এই বৃন্দাবনের ভিখারি লালা? তুমি তো ভিখারি, তোমার জমি এলো কোথা থেকে যে আমার মামলা হবে? শোনো লালা, তুমি জমিদারি ছেড়েছো, তোমার মন জমিদারি আজও ছাড়তে পারে না। তুমি ভিখারি সেজেছো, তোমার মন এখনো ভিখারি হতে পারেনি। অহংকারের স্থান তোমার দেহ পরিত্যাগ করলেও তোমার মন আজ পর্যন্ত অহংকার পরিত্যাগ করতে পারেনি। কেঁদে উঠলেন লালা বাবু। এতটুকু ভুলের এত বড় সাজা, এতটুকু ভুলের 10 মিনিট সোনার পালঙ্কে ঘুমানোর জন্য 30 ঘামে আছো কোথায়? কর্ম যেমন ফল তেমন। এতটুকু অপরাধ, কি অপরাধ? শুধুমাত্র সব দরজায় ভিক্ষা করেছি, জগৎ শেঠের দরজায় যেতে পারিনি। আর জগৎ ছেড়ে দরজায় ভিক্ষায় যেতে পারিনি বলে আমার দীক্ষা হলো না। দীক্ষা হলো না বলে ভগবান কাছে এলো, তার হাত থেকে আমি প্রসাদ নিলাম, কিন্তু চোখের দেখা একবার দিল না। এই প্রাণ আমি আর রাখবো না, আমি আর বাঁচতে পারবো না। না লালা, এখনো দেরি হয়ে যায়নি, এখনো সময় আছে, এখনো বেলা আছে। যাও যাও, ছুটে যাও লালা, জগৎ শেঠের দরজা থেকে এক মুষ্টি ভিক্ষা করে আনো। এক মুষ্টি ভিক্ষা আনো। যেদিন, যে মুহূর্তে, যে সময়ে জগৎ শেঠের দরজা হতে এক মুষ্টি ভিক্ষা আনতে পারবে, সেই দিন, সেই মুহূর্তে আমি তোমাকে দীক্ষা দিয়ে দেব। তাই দৌড় হরি গুরুদেব, আমার দীক্ষা হবে, আমার দীক্ষা হবে, আমি যাবো গুরুদেব, আমি যাবো। গুরুচরণে প্রণাম করে নয়নে জলে ভাসতে ভাসতে ছুটে চললেন লালা। কোথায় জগৎ শেঠ জমিদার, তার দরজায় ভিক্ষা নিতে হবে। বন্ধু ভিক্ষা দাও, একবারে ভিক্ষা দাও। জগৎ শেঠ দাঁড়িয়ে এসে চিৎকার করে ডাকছে, বন্ধু ভিক্ষা দাও, বন্ধু ভিক্ষা দাও, একবার বাইরে এসে আমায় ভিক্ষা। রনি বলছে, এই কে তুই? আমি ভিখারি। লালা বাবু ভিখারি সেজে এসেছে। আর যেই না প্রহরী এসে হুঙ্কার করেছে, কে তুই? আমি ওই মুর্শিদ। আমি তো জমিদার নেই, আমার পরিচয়, আমি ভিখারি। আবার সেই জমিদারে ঘুরছে, আমি ভিখারি গো, আমি ভিখারি। ও কি চাই? ভিক্ষা চাই, দাঁড়া আসছি। ঘরের মধ্যে প্রবেশ করে জগৎ শেঠের কাছে কানে খবর তুলে দিয়েছি ভিখারি এসেছে। জগৎ শেঠ তো জমিদার বাবা, বড় জমিদার। একটা স্বর্ণ মুদ্রা সোনার পয়সা দিয়েছে, যাও ভিখারিকে দিয়ে এসো। আর যেই না দিতে এলো, লালাবাবু করজোরে বলছে, আমাকে সোনা দানা দিও না গো। তাহলে কি চাও তুমি? তোমাদের বাবুকে গিয়ে বলো যেন তিনি বেরিয়ে এসে আমাকে এক মুষ্টি ভিক্ষা দেয়। একে ভিখারি, তার আবার কত বিচার, এর হাতে নেবে না, ওর হাতে নেবে না। দাঁড়া দেখছি বাবু আসে কিনা। কেঁদে উঠলেন লালা বাবু। কেন? পুরনো দিনের কথাগুলো মনে পড়ছে। ওই জমিদারি একদিন ভিখারিকে জিজ্ঞেস করেছিল, এক মুষ্টি ভিক্ষা নিয়ে কি হবে? সোনা দানা ফেলে দিলে এক মুষ্টি ভিক্ষার জন্য, এক মুষ্টি ভিক্ষার কি মূল্য? আজকে বুঝলো লালা বাবু, এক মুষ্টি ভিক্ষার জন্য ভগবান আমাদের থেকে দূরে সরে গেছে। এক মুষ্টি ভিক্ষা হলেই তো ভগবানের দর্শন হয়ে যেত, জগৎ শেঠের দুয়ার হতো। তাহলে এক মুষ্টি ভিক্ষার মূল্য কত? ভগবান চলেও যেত। জগৎ শেঠকে গিয়ে যে না খবর দেওয়া হয়েছে, জগৎ শেঠ বলছে চলো তাহলে ভিক্ষা দিয়ে আসি, ভিখারিকে তো ফেরাতে নেই। আর জগৎ শেঠ ভিক্ষা দিতে এসে কি দেখলো গো? দূর থেকে দাঁড়িয়ে দেখতে পেয়েছে, ওমা এ তো মুর্শিদাবাদ কান্দির জমিদার লালা, এর নামেই তো আমি মামলা করেছিলাম। তা বলি হারি, জমিদার আবার ভিখারি হলো কেন?
এখন জমিদার ভিখারি হবে? কেন হবে? আবার ভিখারি যদি হয়েই থাকে, সত্যি যদি ভিখারি হয়, তাহলে স্বর্ণ মুদ্রাটা নিতে পারত। আমার হাত থেকে ভিক্ষা চাইছে, তার মানে হ্যাঁ, বুঝতে পারছো না? এটা হচ্ছে একটা ছলনা। মামলায় আমার কাছে হেরে গিয়ে প্রতিশোধের আগুন জ্বলছে লালার বুকে, তাই আমার হাত থেকে ভিক্ষা নিতে চাইছে, ছলনা করে এসেছে ছদ্মবেশ ধরে। আমি সামনে ভিক্ষা দিতে গেলেই আমার অনিষ্ট সাধন করবে। জগৎসের মনে মনে খুব আনন্দ পাচ্ছে, ভেবেছে ধরতে পারবো না, ঠিক ধরেছি, ঠিক ধরে ফেলেছি আমি। কিন্তু লালা কি তাই এসেছে? লালা জগৎসের মনের ভাব বুঝতে পেরে চিৎকার করে দরজা থেকে বলছে, ও বন্ধু, এত দূর ছুটতে ছুটতে এলে, সামনে আসছো না যে আর এসে থমকে দাঁড়িয়ে পড়লে, ভয় করছে, কি ভাবছো? তবে শোনো বন্ধু, তুমি যা ভাবছো, তুমি যা ভাবছো তা কিন্তু নয়, তা নয় গো বন্ধু। না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, কোনো ছলনায় আসিনি গো আজ আমি। কেন এসেছি জানো? ওই ঘাটের মাঝে আর ঘাটাতে ডাকছে আমার, ঘাটের মাঝে পার ঘাটাতে ডাকছে আমার। না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ঘাটের মাঝি পার ঘটাতে ডাকছে আমায়, ঘাটের মাঝি পার ঘটাতে ডাকছে আমায়। দাও যদি এক মুষ্টি ভিক্ষা, ও বন্ধু, তবে হবে আমার গুরু দীক্ষা। আমায় দাও যদি এক মুষ্টি ভিক্ষা, তবে হবে আমার গুরু দীক্ষা। যাই গো আমার বেলা বয়ে যায়, ঘাটের মাঝি আর ঘাটাতে ডাকছে আমার, ঘাটের মাঝি আর ঘাটাতে ডাকছে আমার। কি বললে বন্ধু? তোমার ঘাটের মাঝি তোমাকে পারাপারের জন্য ডাকছে। তোমার ভবঘাটের মাঝে যদি তোমাকে পরপারের জন্য ডাক দেয়, তাহলে তো আমার ডাক এসে গেছে। তুমি গৃহ ত্যাগ করেছো তাই শুনতে পেয়েছো, আমি মোহ মায়ার দেওয়ালের মধ্যে আটকে রয়েছি তাই শুনতে পাইনি। চলো বন্ধু, তুমি যদি ভিখারি হও, আমি কি জমিদার হতে পারি? ভিক্ষা দেব তোমায়। এক মুষ্টি ভিক্ষা নিয়ে এসে লালাবাবুর আঁচলে দিয়ে জগৎসেন নিজেও জমিদারি পরিত্যাগ করে ভিখারি হয়ে চলে এলেন বৃন্দাবনে। নেতাই গৌর হরি। যেই না দুই বন্ধু এসে দাঁড়িয়েছে, গুরুদেব হাসতে হাসতে বললেন, কি এবার বুঝতে পারছো কেন বলেছিলাম জগৎ শেঠের দুয়ারে যাও, এসো দুজনের দীক্ষা হবে। লালাবাবু জগৎ শেঠ দুজনের দীক্ষা হয়ে গেল। গুরুর নির্দেশে লালাবাবু জগৎ শেঠ দুজনেই লালাবাবুর যে মন্দির রয়েছেন সেই মন্দিরে রাধা মাধবকে সেবা দিতে শুরু করলেন। সারা জীবন তিনি সেবা দিয়ে গেলেন। অবশেষে এলো বার্ধক্যকাল, যখন শরীরে নানান ব্যাধি জর্জরিত হয়েছে, জরাজীর্ণ হলো শরীর, দৃষ্টিশক্তি কমে এলো, শরীরের আর ক্ষমতা নেই গোবিন্দ সেবা
দিতে পারে না লালা বাবু, তখন তার মনে একটা দুঃখ হলো যে একবার গোবিন্দ এসে কাছে এসে চলে গেল, দেখা দিল না, সে দুঃখ রইল চিরকাল। আবার এত ভজন সাধন করলাম, শেষ বয়সে এসে গেল আর গোবিন্দ এলো না, তার মানে মনে হয় আর আসবে না, আর দেখা পাবো না। গোবিন্দ তুমি আমার কাছে যখন এলে না, আমি আমার এই জরাজীর্ণ দেহ পরিত্যাগ করে তোমার কাছে চলে যাব, আজ রাতেই আমি আত্মহত্যা করব। সিদ্ধান্ত নিয়ে গভীর রাত্রে লালা বাবু গিরিধারীর চরণে প্রণাম করে, রাধা মাধবের চরণে প্রণাম করে ছুটতে ছুটতে সে মধ্যরাত্রে যমুনার জলে ঝাঁপ দিলে। যমুনার জলে ঝাঁপ দিয়ে যমুনাকে বলল, হে যমুনা, আমার এই কলুষ দেহটাকে তুমি বহে নিয়ে যাও, তুমি আমাকে কৃপা করো, তুমি আমায় আশীর্বাদ করো। বেঁচে থাকতে গোবিন্দ দর্শন আমি পেলাম না, যেন অন্তত তোমার বুকে প্রাণ বিসর্জন দিয়ে আমি মৃত্যুর পর গোবিন্দের চরণ পেতে পারিনি, তাই গৌর হরি। আর এই বলে যেই না যমুনার জলে ডুব দেবে মা, স্বয়ং ভগবান আর থাকতে না পেরে ওই যমুনার তীরকুল আলো করে এসে দাঁড়িয়ে বলল, লালা কি করো তুমি, একবার ফিরে চাও। আর যেই না সারা এসেছে, লালাও বলেন কে, এমন করে আমাকে ডাকে কে? আর যমুনার জলে দাঁড়িয়ে যেই না কুলের দিকে ঘুরে দাঁড়ালো লালা বাবু, কি দেখলেন? যমুনার কুল আলো করে বৃন্দাবনের বৃন্দাবন চন্দ্র শ্রীকৃষ্ণ নাচে তাথই, নাচে তাথই তাথই নাচে আমার নন্দ দোলা, রাঙা চরণে বাজে মঞ্জির, নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। ত্রিভঙ্গমুরারি হই শিরাধারে বামে নই, ত্রিভঙ্গমুরারি হই শিরাধারে বামে নই, ত্রিভঙ্গমুরারি হয়ে শিরাধারে বামে নই, ত্রিভঙ্গমুরারি হই শিরাধারে বামে নই। বৃন্দাবনে লীলা করে ব্রজের দোলাল, নাচে তাথই নিতাই গৌর হরি 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 বল। তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। রাঙা চরণে বাজে মঞ্জির তাল, নিতাই গৌর রাঙা চরণে সনাতন বাজে মঞ্জির তাল। নয়ন জলে লালা বাবু গিরিধারী চরণ দুটো ধৌত করে দিলেন। গিরিধারী বললেন, বলো লালা তুমি কি চাও, তুমি যা চাইবে তোমাকে তাই দেব। গিরিধারীর এই কথা শুনে লালা বাবু বলছে, কি চাই? মানুষ কি চাই? টাকা, গাড়ি, বাড়ি, সুখ, শান্তি সবই তুমি আমায় দিয়েছো, জমিদার করে পাঠিয়েছো, আর তো আমার চাওয়ার কিছু নেই। তোমাকে চেয়েছিলাম দর্শন করতে, তা আমি পেয়েছি, আমার আর কিছু চাওয়ার নেই। শুধু যদি দিতে হয় এইটুকু আশীর্বাদ করো, জীবনে যেন কোনোদিন আর মালিক না হতে হয়, কোনোদিন মালিক না হতে হয়, জন্ম জন্মান্তর যেন তোমার দাস হয়ে থাকতে পারে। এতক্ষণ বসে আমরা ভক্তের কথা শুনলাম, সেই ভক্তের প্রার্থনা সে যেন গোবিন্দের চরণে দাস হতে পারে। তাই ভক্তের মনোবাসনা যখন গোবিন্দ পূর্ণ করলেন, আমরা এতক্ষণ বসে ভগবানের কথা শুনেছি, আমাদেরও নিবেদন, হে গোবিন্দ তোমার তো সেবা দিতে পারলাম না, আশীর্বাদ করো যেন তোমার চরণে দাস আমরা হতে পারি। এই আশা নিয়ে আসুন ভক্ত ভগবানের মিলন আমরা দর্শন করি। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, আজ ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্তগণ বদন ভরে রাধে রাধে